মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কোরআন মানুষকে কেমনে দ্বীনের পথে নিয়ে আসে, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে, কোরআন নামক লাইট যদি সিস্টেমে লাগাতে পারে সমাজের মানুষের মধ্যে কেমন পরিবর্তন আসতে পারে একটু চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, আল্লাহর পয়গম্বর ঈসা নবীর মধ্যে শত শত বছরের ব্যবধান ছিল, কোন নবী ছিলেন না। এই জন্য মানুষ গোমরাহ হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে, দ্বীন থেকে দূরে সরে গিয়েছে। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর কাছে একদিন ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমি যেন প্রতিবেশী, নিজের নিকটাত্মীয়, নিজের মানুষের কাছে দ্বীন পৌঁছে দেই। আয় আল্লাহ তাআলা, দ্বীনের দাওয়াত দিতে গেলে দুই জিনিসের প্রয়োজন হয়। এক নম্বর টাকার প্রয়োজন হয়। সমাজের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে গেলে বিভিন্ন জায়গায় দ্বীনের প্রয়োজনে টাকা খরচ করতে হয়। আল্লাহ তাআলা, আমার তো টাকা ছিল না, দ্বীনের দাওয়াত দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না। পয়গম্বরে আরবি আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি দয়া করে মক্কার সবথেকে ধনী মেয়ে, যেই মেয়ের মতো শিল্পপতি মেয়ে মক্কায় আর নাই, মক্কার বড় বড় টাকাওয়ালা, যেই মেয়ের বিজনেস থেকে বিজনেস করে খায়, যেই মেয়ের টাকা নিয়ে বিজনেস করে, ব্যবসা করে, আল্লাহ তাআলা সেই খাদিজাতুল কুবরাকে আপনি আমার প্রেমে ফেলে দিলেন। তিনি আমাকে ভালোবাসতে শুরু করলেন, তাকে দিয়ে তুমি আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। দীর্ঘ বয়সের ডিস্টেন্স থাকবার পরে বিয়ে করে নিলাম। আয় আল্লাহ তাআলা, বিয়ের মাধ্যমে তুমি এমন বরকত দিয়েছ, সে তার সমুদয় সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পদ দ্বীনের রাস্তায় দিয়েছে। আল্লাহ তাআলা, আমি আমার স্ত্রী খাদিজার সম্পত্তি গুলা দ্বীনের রাস্তায় বন্টন করে দ্বীন প্রচার করেছি। আয় আল্লাহ তাআলা, শুধু টাকা থাকলে হয় না, টাকার জন্য কিছু করা যায় না, নেতৃত্ব লাগে, ক্ষমতা লাগে, পাওয়ার লাগে। লিডার না হলে সমাজের মানুষের কাছে কথা পৌঁছে দেওয়া যায় না, মানুষ কথাগুলোকে শুনতে চায় না। আল্লাহ তাআলা, মক্কার মধ্যে আমি চোখ বন্ধ করে দেখলাম, আমার এখন টাকা আছে, স্ত্রীর টাকা দিয়ে রাস্তায় ব্যয় করতে পারি। ক্ষমতার প্রয়োজন রয়েছে, প্রভাবের প্রয়োজন রয়েছে, প্রভাব ছাড়া তো মানুষের কাছে দিন পৌঁছে দেওয়া যায় না। আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা আমার জানা মতে মক্কার মধ্যে দুইজন বিশিষ্ট ব্যক্তি আছে, দুইজন লিডার আছে। মক্কার মানুষ তাদেরকে ভয় পায়, তাদের সামনে দাঁড়িয়ে কথা বলবার সাহস রাখে না। তাদের যেমন প্রভাব আছে, পরিবারের ক্ষমতা আছে, চোর ডাকাত বদমাইশেরাও তাদেরকে ভয় পায়। আল্লাহ তাআলা, এরা সমাজের ভালো মানুষ না, এরা তো রাত্রবেলা দস্যুর কাজ করে, মানুষকে আঘাত করে, নির্মমভাবে পিটায়, মানুষের সম্পত্তি গ্রাস করে ফেলে। তাদের উপরে আরবের জমিনে কথা বলবার কেউ নাই। আয় আল্লাহ তাআলা, এই দুজনের নাম তো আমার, একজনের নাম হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজনের নাম ওমর ইবনুল হিশাম। আয় আল্লাহ, একজন তো হিশামের ছিল ওমর, আর একজন খাত্তাবের ছিল ওমর। আয় আল্লাহ তাআলা, এরা মক্কায় আইন প্রণয়ন করে, এরাই সংবিধান রচনা করে, এরা আইন কার্যকর করে। মক্কার যুবকেরা, মক্কার নারী পুরুষেরা এদের পিছনে পিছনে পড়ে। এই দুইজনের একজনকে আমি দুইজন তোমার কাছে চাইলাম না, আল্লাহ তাআলা মক্কার বর্বর জাতিকে, গোটা দুনিয়ার মানুষকে
দ্বীনের পথে নিয়ে আসবার জন্য, ইসলামের পথে নিয়ে আসবার জন্য, কোরআনের পথে নিয়ে আসবার জন্য, সঠিক পথে নিয়ে আসবার জন্য দুইজন ওমরের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তুমি যদি একজন ওমরকে কবুল করে নাও, আমার বিশ্বাস একজন ওমরের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে চাইলেন, আল্লাহ তাআলা আমি আমার অবজারভেশনে বুঝতে পেরেছি, আমি আমার জ্ঞান এবং মেধা খাটিয়ে বুঝতে পেরেছি, এই সমাজের মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে হয়। দুই ওমরের কোনো প্রয়োজন পড়বে না, একজন ওমর হলেই চলবে। একজন ওমরের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। আজও আমরা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তাআলা তুমি বলেছো এই জমিনে আর কোনদিন নবী দিবা না, আমরাও তোমার কাছে নবী চাই না। কিন্তু গোটা বিশ্বের নিপীড়িত মুসলমানদের পক্ষে, গোটা বিশ্বের নিপীড়িত মুসলিম মানুষের পক্ষে একটা ওমরই কণ্ঠস্বরের দরকার। এমন একজন মানুষকে আমার বানিয়ে পাঠিয়ে দাও, যে বাইতুল মুকাদ্দাস থেকে, যে মদিনা থেকে আওয়াজ করে, যে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আল্লাহু আকবার বলে দিবে, মুসলমানরা দাঁড়িয়ে যাবে, কাফেররা কথা বলবার সাহস থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা দুইজন চাই না, দুজন বিশাল বড় নেতা। আমার দুজনের নাম অমর, দুটা একজন আরেকজনের বন্ধু। আল্লাহ তাআলা তুমি চাইলেই পারো আমাকে শক্তি বাড়ায় দিতে। আমি মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাই, মানুষ পিছনে তাকায় দেখে আমার কাছে তো কোনো নেতা নাই, পাওয়ারফুল ব্যক্তি নাই। যদি থাকতো, কারো ক্ষমতা থাকতো না আমাকে কিছু বলার। আমার বন্ধুগণ কথা বুঝেন, আল্লাহ রাসূল জুমাবার রাতে আল্লাহকে বলতেছেন জুমাবার রাতে, কারণ জুমাবার রাতে দোয়া কবুল হয়। জুমার দিনে এক টাইমে দোয়া কবুল হয় 100%। আল্লাহর পয়গম্বর হাত উঠাইয়া দোয়া করতে লাগলেন। দুই ওমর থেকে আহাদিল ওমরাইন, দুজন ওমর থেকে একজন ওমরকে হিদায়াত দান করো, আল্লাহুম্মা হাদি, আল্লাহ হিদায়াত দান করো, দোয়া করে দিলেন। আমার আমাদের বিশ্বনবী দোয়া করলেন। এদিকে মক্কার সকল লিডাররা একত্রিত হয়েছে, কাবা চত্বরে বসেছে, সকল কাফের বেঈমানরা বসেছে। কেমনে বিশ্বনবীকে হত্যা করা যায়? রাসূল দোয়া করে দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি, আল্লাহর পয়গম্বর যখন দোয়া করে দিলেন, দোয়া তো হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করলেন। আমার বন্ধুরা, প্রভাব কেমন দেখেন? আল্লাহ বলছেন কোরআনে কারীমের ভিতরে, লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে কোরআন। কাফেররা বসে বসে মাঝে মাঝে পরামর্শ করে। একদিন আবু জাহাল, যার নাম আবু জাহাল, তো তার নাম না, তার উপাধি হলো আবু জাহাল, তার নাম আমর। ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলাম তার নাম দিয়েছে মূর্খদের বাবা। সে ছিল আবুল হেকাম, হেকমতের বাবা। তার হেকমত ছিল, জ্ঞান বুদ্ধি ছিল। দেখবেন পাড়া মহল্লায় এমন কিছু মুরব্বী আছে, যার ঘরে টেকা নাই, যার ঘরে খাবার নাই, কিন্তু এমন বেশ বুদ্ধি জানে, বহু টাকাওয়ালার পিছনে পিছনে ঘোরা। আবু জাহেল আবুল হেকাম, হেকমতের বাবা, বুদ্ধির সাগর ছিল। আল্লাহ বলেন শয়তান, তোর নাম দিছে আবু জাহেল, মূর্খদের বাবা, তোর কাছে দিন নাই। তারা বসে বসে পরামর্শ করতেছে রাসূলকে কেমনে মারা যায়। লম্বা কথা। আবু জাহেল বলছে, আমি জানি আমার চড়াই কাজ কেউ করতে পারে না, আমার এত বড় পাওয়ারফুল, কোথাও যদি দাঁড়িয়ে তরবারি খুলে না মারা পর্যন্ত তরবারি আর ঢুকায় না, মুক্ত করে, উষবদ্ধ করে না, আমার ছাড়াই কাজ কেউ করতে পারবে না। কারণ দুই দোস্ত এক না। থ্যাংক ইউ। তুমি যাকে মারবার কথা বলছো, ওটা তো 1-2 ব্যাপার। মোহাম্মদকে মারা কোন সাবজেক্ট হলো, কিন্তু মারার পরে আগে একটু ট্রাই করে দেখো কি বলে, শুনিও কি ওয়াজ করে, পাবলিককে কি বুঝায়।
একটু দেখি না, এরপরে কেমনি সাইজ করা যায় দেখবো। আল্লাহ বলছেন, আমি জানা তোমরা কৌশল করেছ, অমরের মাধ্যমে আমার রাসূলকে আঘাত করে দিনকে মুছে দিবে, আর আমি আল্লাহ তোদের সঙ্গে কৌশল করলাম, আমি এই অমরের মাধ্যমে জমিনে দিন জিন্দা করে দেব। দিন মুছে দেবে অপরের মাধ্যমে। আমি আল্লাহ এখনো আছি, আমি আল্লাহর কৌশল আর বড়, তোমাদের কৌশল আমি আল্লাহর কৌশলের সামনে দাঁড়াতে পারবে না। কোন সুবহানাল্লাহ। চলতে লাগলো, কৌশল চলতেছে। আমার বন্ধুরা কিছুদিন চলে গেছে, তো আমি সে আমাকে বলে, দোস্ত তোকে যে বলছিলাম মোহাম্মদের কথা কোনো খবর টবর নিছিস, ওই নাকি কি কাজ করে? দোস্ত সময় পাই না তো, একটু দেখতেছি ও কোথায় যায়। আজকে শুনছি ও কাবা চত্বরে নাকি এসে গোপনে গোপনে সালাত পড়ে যায়। আমি একটু খবর নিব কি করে, কি করতে চায়, একদিন সুযোগ বুঝে সাইজ করবো। ঠিক আছে। আমার এক পর্যায়ে আমার এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে একদিন সালাতে দাঁড়িয়ে গেলেন। অন্ধকারাচ্ছন্ন রাত্র রাসূল সালাত পড়তেছেন, একা একা সালাত পড়তেছেন আর তেলাওয়াত করতেছেন, একটু জোরে আওয়াজ করে। আমার পিছন দিকে এসেছে, আমার ভালো করেই জানে আমার রাসূল কোন স্কুলে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই। আমার যখন এসেছে, আমার নবী জানলেন না কে এসেছে। তিনি সালাতের মধ্যে 29 নম্বর পারা 69 নম্বর সূরা আল হাক্কা নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। মিলানো আয়াত আল্লাহর রাসূল যখন পড়তেছেন, আমার পিছন দিকে চিন্তা করে, হারে এই লোকটা তো কোনদিন কোন প্রতিষ্ঠানে যায়নি, কিন্তু এটা সুন্দর করে পড়ে কেমনে, এত সুন্দর তার কথাগুলা মিলানো বুঝলাম না। এই লোকটা কোন স্কুলে গেল না, মাদ্রাসায় গেল না, এগুলো কোথায় গেল? নিশ্চিত সে বানিয়ে বলতেছে, কারো কাছ থেকে শিখেছে, বানিয়ে বলতেছে। এমন সময় আমার নবী পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার নবী নামাজের ভিতরে, সালাতের ভিতরে তেলাওয়াত করতে লাগলেন। নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত, একজন সম্মানিত ফেরেশতা, সম্মানিত ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে নাযিল করেছে, এটা কারো বানানো নয়। আমার পিছনে পিছনে হাতে চিন্তা করে, হারে আমি মনে মনে চিন্তা করলাম, এই কোরআন কে দিল, কোথায় পেল, কেমনে পেল? সে তো কোন জায়গায় পড়ে নাই, সে সালাতের ভিতরে কথাগুলো বলতেছে। এটা দুনিয়ার কোন মানুষের কিতাব নয়, দুনিয়ার পাবলিক এনে দেয় নাই। সম্মানিত ফেরেশতা সম্মানিত ব্যক্তির কাছে নিয়ে এসেছেন, সম্মানিত ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে। কি বলতে চায়? আবার পড়ে তো পড়ে, আল হাক্কা আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। মিলাইয়া পড়ে বুঝতে পেরেছি মুহাম্মদ মির্জা কবি হয়ে গিয়েছে, কোন কবিতা আবৃত্তি করতেছে, কারো কাছে কবিতা শিখেছে। আল্লাহ রাসূল সালাতের ভিতরে পড়তে লাগলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। সালাতের ভিতরে পড়তে লাগলেন, এটা কোনো কবির কথা নয়। মানুষ মনে করতে পারে মিলানো দেখে দেখে কোন কবিতা আবৃত্তি হচ্ছে, কোন কবিতা কেউ শিক্ষা দিয়েছে। না না,
এটা কোনো কবিতা নয়, দুনিয়ার কম মানুষই এটা বিশ্বাস করে। এটা হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে, কেউ বুঝতে পারে না এবং চিন্তা করে কিরে আমি আগে চিন্তা করলাম এটা কোথা থেকে পাইল। এখন দেখা যায় বলল নামাজের ভিতরে পড়তেছে, একজন সম্মানিত ব্যক্তি নিয়ে এসেছে, আমি আবার চিন্তা করলাম এটা কোন কবিতা হতে পারে, সালাতের ভিতরে বলছে এটা কবিতা না। নিশ্চয় নিশ্চয় বুঝতে পেরেছি ও গণক হয়ে গিয়েছে, জাদুঘর হয়ে গিয়েছে, আমি যে পিছনে গনে গনে বলতে পারে। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছি মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, কোনি কোনি কথাগুলা বলে দিচ্ছে, আমি যে পিছনে কি চিন্তা করতেছি বুঝে ফেলেছে। এবার আমার নবী তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল এবার তেলাওয়াত করতে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। আল্লাহ রাসূল এবার তেলাওয়াত করলেন, এটা কোন গণকের কথা নয়, এটা কোন জাদুকরের কথা নয়, তোমরা কম মানুষ বুঝতে পারো, এটা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা এমন একটা কিতাব তোমরা বুঝতে পারো না। হযরত ওমর চিন্তা করলেন, বলে কি? আমি আগে চিন্তা করলাম কোথা থেকে আসলো, কোথায় পেল। সে নামাজের ভিতরে বললেন কোন সম্মানিত ব্যক্তি কাছে নিয়ে এসেছে। আমি চিন্তা করলাম এটা কোন কবিতা, সে বলল না শায়েরের কিতাব না। আমি চিন্তা করলাম এটা কোন গণকের কথা, সে বলছে না গণকের কথা নয়। আমি চিন্তা করলাম তাহলে এটা কিন্তু কোথেকে আসলো, কোথায় পেল, বুঝতে তো পারি না, তাহলে এটা কোথেকে আসলো। এখন কোরআনের ভিতরে আল্লাহ রাসূল পড়ে আয়াত তেলাওয়াত করতে লাগলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এবার তেলাওয়াত করলেন, এটা বিশ্ব পালন কর্তার কাছ থেকে অবতীর্ণ হয়েছে। আমি যেমন যে গোলাম, যে আল্লাহর গোলাম, দুনিয়ার সকল মানুষ যেই রবের গোলাম, সেই রবের পক্ষ থেকে একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে আমার কাছে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আমি যেই কথাগুলো বলি সকল কথার উত্তর দেখি সালাতের ভিতরে দিয়ে দেয়, তো বুঝতেই পারলাম না কোথা থেকে কথাগুলো বলে। চিন্তা করে গেলেন, আসছিলেন খবর নেওয়ার জন্য, বাড়িতে পৌঁছে গেলেন। ঘরে গিয়ে একা একা চিন্তা করে না হয় যে লোকটার পিছনে লাগলাম মারবার জন্য, ও তাহলে কি এক এক দিন এক এক কথা বলে এত সুন্দর তার তেলাওয়াত শুনতে মন চায়, তার কথাগুলো শুনতে মন চায়, তার আওয়াজ শুনতে মন চায়। আমার ভিতরে একটা শক্ত দিল ছিল, আস্তে আস্তে নাম হতে লাগলো। এক সপ্তাহ হয়ে গিয়েছে, হযরত ওমর আর তাদের সম্মেলনে যায় না, তাদের প্রোগ্রামে যায় না, কারণ আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব রয়েছে যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ওমর তো কোরআনের কাছাকাছি যায় না, ওমর তো শুধু তেলাওয়াত শুনছে। আল্লাহ বলেছেন কোরআন এমন একটা জীবন্ত মুজিজা, কোন কাফের যদি কোরআন তেলাওয়াত শুনে তার দিল ঠান্ডা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগে এক পর্যায়ে সিদ্ধান্ত হল, যে ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। আবু জাহাল দাঁড়িয়ে গেল, আমরকে নিয়ে দাঁড়ালো আর বলছে, আমর আমি জানি কাজ তোমাকে ছাড়া কেউ করতে পারবে না, তুমি চাইলে সমাধান করে দিতে পারো, 100 উটও পাইবা, সমস্যার সমাধান হয়ে যাবে, চিন্তা করে দেখো। মুগিরা দাঁড়িয়ে বলছে, আমর 100 উট তোমাকে দেওয়া হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি হত্যা করতে পারো, পাশাপাশি মক্কার কর্তৃত্ব আর ক্ষমতার লিডার তোমাকে এককভাবে নির্বাচন করা হবে। সুতরাং ভালো করেই বুঝো কি করবা, কি করা যায়। কথাগুলো শুনে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দিন শিখেন নাই,
আমার উদ্দেশ্য ছিল সত্য পাইলে তিনি মেনে নিবেন। এই মুহূর্তে তিনি ভীষণ প্রবলেমে পড়ে গেলেন, কি করবেন? দাঁড়িয়ে বললেন, ঠিক আছে। মাথায় রক্ত উঠে গেল। আমাদের বাপ দাদার ধর্মকে গালি দিয়ে মোহাম্মদ এখনো যদি প্রতিবাদ না করতে পারি তাহলে কি হয়, দাঁড়ায় যাও। আমার তরবারি করলেন আর বললেন, শোনো, কিছুক্ষণ অপেক্ষা করো, আসতেছি। এই মুহূর্তে মোহাম্মদের মাথা কেটে নিয়ে আসতেছি। এই কথা বলে হযরত ওমর বের হয়। দীর্ঘ কথা সংক্ষেপ করে বলছি, যে ওমর আমার নবীর মাথা কাটবার জন্য বের হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিলেন, ওমর রে, মাত্র কুফরি থেকে আমার নবীর মাথা কাটবার জন্য তুমি কাছে যাও। তুমি জানো না আমার নবীর চেহারায়, আমার নবীর ঠোঁটে, আমার নবীর বডিতে আমি আল্লাহ আমাকে স্প্রে করে দিয়েছি। যে ব্যক্তি কাছে যায় পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আকর্ষণ দিয়েছি। রাস্তায় যাওয়ার পরে একজন লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলছে, ওমর যাও কই? আমার বলছেন, কোথায় যাই তুমি বুঝবা না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাই। লোকটা বলছে, ওমর গিয়ে কোনো লাভ নাই, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাইবা। তুমি কি জানো তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তোমার ঘরের ভিতরে তারাই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুহাম্মদকে মেরে হত্যা করে লাভ দিয়ে আগে নিজের ঘর সামলাও। আমাদের মাথা গরম হয়ে গেল। হার শেষ পর্যন্ত আমার ঘরে চুরি তো চুরি, তাও আমার ঘরে চুরি। শেষ পর্যন্ত আমার ঘরে আমার বোন কালিমা পড়েছে। এই কথা চিন্তা করে হযরত ওমর নিজে বিশ্ব নবীর ঘরে না গিয়ে চলতে লাগলেন নিজের বোন ফাতেমার ঘরের দিকে। হযরত ওমরের বোন ফাতেমা আর তার স্বামী সাঈদকে ওই সময় রাসূলের প্রিয় সাহাবী হযরত খাব্বাব কোরআন থেকে সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন, পড়াচ্ছিলেন। ঘরের দরজায় যখন ওমর গিয়ে আওয়াজ করেছে, মক্কার মানুষ যেমন বাঘের আওয়াজ, যেমন আমরা বাঘ আওয়াজ করলে সুন্দরবন এলাকার মানুষ বুঝতে পারে এটা বাঘের আওয়াজ, সুন্দরবন এলাকার মানুষ বুঝে এটা বাঘের গর্জন। মক্কার মানুষ যখন ওমরের গর্জন শুনত তখন বুঝতো এটা অরিজিনাল ওমরেরই গর্জন। আমার দরজায় আঘাত করে বলছেন, বল ফাতেমা দরজা খোলে। হযরত খাব্বাব বুঝতে পেরেছে ওমর এসেছে, ইস্তার নাই, হত্যা করে ফেলবে। তিনি কোরআনের সূরা তাহার কপিটাকে হাতে নিয়ে ঘরের কর্নারে লুকিয়ে পড়লেন, যেন কোনোভাবে আঘাত করতে না পারে, কোরআনকে বেইজ্জত করতে না পারে। তিনি একটা ভালো জায়গায়, সংরক্ষিত জায়গায় গোপনে বসে পড়লেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে বোন যখন দরওয়াজা খুলে দিয়েছে, হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাক দিয়ে বোনকে বলছেন, বোন তোমরা কি তেলাওয়াত করেছো, কি পড়েছো? বোন প্রথমে বলছেন, ভাই ওমর তোমাকে বলছে আমরা কিছু এখানে করি নাই। ডাক দিয়ে বলছেন, ওমর বলো না হলে তোমাদেরকে পিঠাবো। এই কথা বলবার পরে ভগ্নিপতি হযরত সাঈদ বলছেন, ভাই আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, কোরআন শিখছিলাম। এই কথা বলবার কারণে নিজের তরবারির উল্টা পিঠ দিয়ে ঘুরে আঘাত করতে লাগলেন ভুল জামাইকে। রক্তাক্ত করে দিলেন, মাথা ফেটে ফিরকি দিয়ে রক্ত বের হয়েছে। হযরত সাঈদ মাটির মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। বোন দৌড়ে আসছে, বলছি, ভাই তুমি কিনা আমার স্বামীকে আঘাত করেছ, কালিমা পড়বার অপরাধে তুমি যদি আমার স্বামীকে আঘাত করে রক্তাক্ত করে ফেলো, তোমার বডিতে যে খাত্তাবের রক্ত আছে, ব্লাড আছে, আমার বডিতে সেই খাত্তাবের ব্লাড আছে। তুমি যেমন খাত্তাবের ছেলে ওমর, আমি যেমন খাত্তাবের মেয়ে ফাতেমা। মনে রাখবা, তুমি যদি 10টা মারো আমি একটা মারতে পারবো। খবরদার, খবরদার বলে দিলাম, তুমি বড় ভাই, আমার স্বামীকে যদি আর আঘাত করো তোমাকে আঘাত করতে বাধ্য হব। কোন আল্লাহু আকবার। খবরদার
তোমার ধর্ম নিয়ে চলো, আমাদেরকে আঘাত করতে দিও না। হযরত ওমর আমার নবীর বিরুদ্ধে কুরুচি পূর্বে একটা বাক্য উচ্চারণ করতে যাবেন, বোন সাবধান করে বলছে, ভাই শুনো, আমি মেয়ে হতে পারি, তুমি যদি আমার রাসূলকে আঘাত করো, বোনের চোখ থেকে জিহ্বা নিয়ে বের হতে পারবে না। আল্লাহু আকবার। আমি বোন কথা দিলাম, বাবার ব্লাড থেকে তুমি যেমন তৈরি আমিও তৈরি, তোমাকে ভাবে ছেড়ে দিব না। ভাইকে তুমি আঘাত করতে পারো, মনে যেতে পারি, টুকরা টুকরা করে দিতে পারো, জীবন তো পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু যে কোরআন পড়েছি, যেই কোরআনের স্বাদ পেয়েছি, একটা মিনিটের জন্য সেই কোরআনকে ছেড়ে দিতে পারি না। আমার চিন্তা করে ব্যাপার কি, এ তো মায়ের দিচ্ছি, এ তো আঘাত করতেছি, বোন রক্তাক্ত হয়েছে, তার স্বামী অজ্ঞান হয়েছে, কোরআনকে ছাড়তে চায় না। কোরআন কি? কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট, কোরআন একটা চুম্বক। লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর, যারা অন্ধকার থেকে আলোর পথ পেয়ে যায়, কোরআন নামক লাইট পেয়ে যায়, সেটা আর সেই পথ থেকে যেতে চায় না। হযরতে আমার বলছেন, বোন প্লিজ, বুঝতে পেরেছি তোর গরম মাথা, আমারও গরম মাথা, একটু কাজ কর, ঠিক আছে সবকিছু তোমরা যেমন চাই করো, আচ্ছা কি তিলাওয়াত করেছো আমাকে একটু দেখাও। ফাতেমা বলছেন, ভাই না, তোকে দেওয়া যাবে না, ইন্নাকা রাইসুন ইন্নাকা নাজাসুন, তুমি নাপাক, আমাদের কোরআন পাক, কোন নাপাক মানুষের কাছে পাক পবিত্র কোরআন দেওয়া যায় না। হযরত ওমর বুঝলে আওয়াজ শুনলেন, আমি নাপাক, আর তাদের কোরআন পাক। এই মুহাম্মদকে চিনে না, জানে না। অন্য পুত্রের একটা ছেলের জন্য আমার বোনকে মারলাম, বোনের স্বামীকে মারলাম, ওরা আমাকে মারতে চায়, ঘর থেকে বের হয়ে যেতে চায়, মরে যেতে চায়, মুহাম্মদকে ছাড়তে চায় না, কোরআনকে ছাড়তে চায় না। তাহলে কোরআনে কি আছে আমাকে দেখাই লাগবে। বোন কোরআনটা দে, না দেওয়া যাবে না, দে কোরআন, দে, কোরআন দেখতে চায় না। ভাই তোমাকে কোরআন দেওয়া যাবে না, আগে তুমি ওযু করো, গোসল করো, পবিত্র হয়ে আসো, তোমাকে কোরআন দেব। হযরত আমার বসে পড়লেন, কিছুক্ষণ পরে আমার দাঁড়াচ্ছেন, বলছেন, বোন আমি গোসল করে আসতেছি, আমি পড়তে চাই, দেখতে চাই কোরআন কি আছে। এখন গরম না নরম? কথা বলেন না কেন? কৌশলটা কার? এমন সময় ঘরের কর্নার থেকে হযরতে খাব্বাব বের হলেন আর বললেন, আমার মন বলতেছে, আল্লাহ রাসূলকে আমি একদিন বৃহস্পতিবার দিন গত রাত্রে জুমাবার রাত্রে দোয়া করতে দেখেছি, তোমার নাম ধরে বিশ্ব নবীর পবিত্র জবানে দোয়া করেছেন। আমার বিশ্বাস বিশ্ব নবীর জবানে যেই নামটা উঠেছে, আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের এক পর্যায়ে আমার পবিত্র হয়ে আসলেন, গোসল করলেন, সূরা তাহার কপি তার হাতে দেওয়া হলো, তিনি পড়তে লাগলেন, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى। পড়তে লাগলেন তাহা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার প্রতি কোরআন নাযিল করিনি। আল্লাহ রাসূলকে বলছেন, বন্ধুরে তোমাকে কষ্টে ফেলার জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাযিল করিনি, কোরআন দিয়েছি ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। যারা দুনিয়া জমিনে উপদেশ গ্রহণ করে ভয় পায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের জন্য কোরআন দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার বলতে লাগলেন, আল্লাহ বলছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার বলতে লাগলেন, এটা তার কাছ থেকে অবতীর্ণ, আল্লাহর কাছ থেকে অবতীর্ণ তিনি যিনি নবমণ্ডল ভূমণ্ডল সমুদ্র দুনিয়া সৃষ্টি করেছেন, তার কাছ থেকে এই কোরআন এসেছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি কে, কোথায় থাকেন? আমার এবার চিন্তা করলেন, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আল্লাহ কই? তিনি বাকে
পড়তে লাগলেন পরের আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আর-রাহমানু আলাল আরশিস তাওয়া আল্লাহু আকবার তিনি তো সেই রব যিনি আরশে সমাসীন আছেন তিনি কে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা তারা এই আল্লাহ যিনি আরশে আজিমে আছেন যিনি নবমণ্ডল ভূমণ্ডল দুনিয়া জমিনের মধ্যখানে যা আছে সব কিছু যিনি তৈরি করেছেন নিজের হাতে সন্নিবেশিত করেছেন সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে পড়েন সুবহানাল্লাহ পড়তেছেন আর অভিভূত হচ্ছেন এক আয়াত পড়তেছেন লম্বা আমি তো সবগুলো পড়বো না পড়তে 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 অমর পৌঁছে গেলেন কি পড়তেছে তিনি কে তার জন্য কি করা লাগবে নবমণ্ডল ভূমণ্ডল বানালেন তিনি আশা আসলে থাকেন হিদায়াতপ্রাপ্ত মানুষ বুঝে ভয় পায় যায় তারা মানে কি করা লাগবে তাকে ভয় পেতে হলে পড়তে পড়তে তিনি সূরা তাহা 14 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন পড়তে লাগলেন ইন্নানি فاعبدني وأقم الصلاة لذكري এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন যেখানে আল্লাহ বলছেন আমি ব্যতীত অন্য কারো ইলাহ নেই অন্য কোনো ইলাহ নেই অন্য কোনো উপাসনা করার জায়গা নেই আর কারো ইবাদত করা যাবে না সুতরাং ইবাদত হবে একমাত্র আমার আর আমার সম্মানার্থে তোমরা দাঁড়াও তোমরা বসো আমার সম্মানের জন্য আমার নাম নেওয়ার জন্য তোমরা দাঁড়াও তোমরা বসো রুকু করো সিজদা করো সালাত করো সব আমার জন্য এক পর্যন্ত পৌঁছে গেলেন হযরত ওমর দাঁড়িয়ে থাকতে পারলেন না চিৎকার করে বুটকে ডাক দিয়ে বলছেন বুটরে আমার কাছে আয় আমাকে ধর আমার শরীরটা কাঁপতেছে ভয় পেয়ে যাচ্ছি হয়তো ভুল পথে নবীন ছিলাম আমি এক করবার পরে আমার দিলের মধ্যে কি যেন একটা ঠান্ডা বাতাস ধাক্কা দিয়েছে দেরি করা যায় না কোথায় আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে নিয়ে যা দেরি করতে চাই না এই মুহূর্তে কালিমা পড়ে আমিও ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চাই হযরত খাব্বাব বলছেন আমার তোমার হাতের তরবারি এখনো খোলা আর তোমরা কিন্তু বড় কৌশলী মানুষ আমার ভয় হচ্ছে কালিমার নাম ধরে রাসূলের কাছে গিয়ে রাসূলকে কোনো বলে হ্যারাসমেন্ট করতে যাও হযরত ওমর বলছেন খাব্বাব তুমি আমাকে ভালো করে চিনো ভাই আমার ভয় হচ্ছে আমার শরীর কাঁপতেছে আমি যা আজকে তেলাওয়াত করলাম এই মুহূর্তে যদি আমি মরে যাই আল্লাহ বলছেন ইন্নানি আল্লাহ একমাত্র তিনি রব আর তার জন্যই ইবাদত করতে হবে তার পায়ে শ্রদ্ধা দিতে হবে আমাকে তোমরা এখন পবিত্র বানাও মুহাম্মদের কাছে নিয়ে যাও হযরত খাব্বাব বলছেন আমার মন বলছে তোমার প্রতি আল্লাহ দুই রাসূলের পাক দুই ওমরের জন্য দোয়া করেছেন হয়তো আল্লাহ তুমি ওমরকে কবুল করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ আমার কষ্ট হচ্ছে আমার বন্ধুরা বুঝাতে চাই তুফিজান নাসারির জুলুমাত দিলেন নূর মানুষ কেমনে কোরআন দিয়ে অন্ধকার থেকে আলো দিকে আসে আর আমরা কোরআনের তাবিজ বানাই না কলিজার ভিতরে রাখছি তাও কাজ করে না কথা বলেন নাকি কোরআন পড়তে পড়তে 30 বার মুখস্থ করেছি তাও কাজ করে না কারণ কোরআনই কাজের জন্য শুধু আসে নাই কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ সংবিধান তা ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গা চলবে কোরআন দিয়ে আমার বন্ধুরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন সাথে বোন ফাতেমার মাথা বাদা ফাটিয়ে দিয়েছেন মাথা সাইদের মাথা ফাটা হযরত খাব্বাব দৌড়ে গেছেন রাসূল পাকের কাছে রাসূলুল্লাহ ওমর আসছে রাসূল পাকের কাছে বসা ছিলেন হযরত ওসমান হযরত আলী আর দাঁড়িয়ে ছিলেন হযরত হামজা রাসূলের চাচা
হামজা বলছেন, ভাতিজা আমি ওমর বিশ্বাস করি না, ও যতই তোমার কাছে আসো আমার ভয় হচ্ছে তোমাকে ক্ষতি করবে, আমার হাতে জুলফিকারটা উঠিয়ে দাও। ওমর আসার আগে আগে আমি তাকে দুনিয়ার থেকে উঠিয়ে দিই। সে মনে করেছে সে বড় লিডার, আমি বেঁচে থাকবো হামজা আর আমার ভাতিজাকে আঘাত করবে। আমি দাঁড়িয়ে করে মুচকি হেসে, চাষা বসে যাও। জিবরিল আমিন এসে বলছে, ওমর মারতে আসে নাই, বরং তার তরবারিটা আমার কাছে রাইখা তার কলিজাটা দ্বীনের জন্য দিতে আসতেছে। আল্লাহু আকবার। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, হযরত হামজা দাঁড়িয়ে রইলেন, হযরত ওমর বিশ্বনবীর সামনে কাছাকাছি চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরকে আসতে দেখলেন, তরবারিটা খোলা, কাঁধের মধ্যে ফেলে দিয়েছে, চোখের পানিতে গাল ভিজে যায়। এত শক্ত মানুষ, আসাদহুম ফি আমরিল্লাহ ওমর, একটা শক্ত মানুষ, চোখ থেকে পানি পড়তেছে। নবীজি দাঁড়ালেন, আমার যখন বিশ্বনবীর চেহারা মোবারক দেখেছেন, তরবারিটা ফেলে দিলেন, নিচে রেখে দিলেন, আর নবীজির দিকে তাকাতে লাগলেন। নবীজি মুচকি হাসলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন মুচকি হাসতেন, তার পুরোটা চেহারা লালচে বর্ণে হয়ে যেত, লাবণ্যময় চেহারা লালচে বর্ণে হয়ে যেত, যেমন দুধে আলতা দিলে যেমন কালার হয়, আমার নবীর চেহারা মুচকি হাসলে তেমন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুচকি হাসলেন, দাঁতের অগ্রভাগ বের হয়ে গেল। হযরত ওমর রাসূলের মুচকি হেসে দিয়ে হাসি থেকে পরে বলেন, আমি মনে করেছি আসমানের চন্দ্র সূর্য অন্ধকার হয়েছে, হঠাৎ করে একটা আলো দেখেছি। আল্লাহু আকবার। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, পয়গম্বর, আর আমি ভুল করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার বন্ধুগণ, এমন সময় বিশ্বনবী দারুল আরকামে ছিলেন। আবুল আরকামের বাড়িতে আমার নবী অবস্থান করছিলেন। দারুল আরকামে বিশ্বনবী বসা, আবুল আরকামের বাড়িতে আমার নবী অবস্থান করতেছেন। হযরত হামজা দাঁড়িয়ে রয়েছেন, আলী উসমান দাঁড়িয়ে রয়েছেন। হযরত ওমর ঢুকলেন, তরবারি ফেলে দিলেন আর ডেকে বললেন, পয়গম্বরে আরবি, আমাকে কালিমা পড়াইয়া দেন। নবীজি কালিমা পড়াবার আগে হযরত ওমরকে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরে কপালে চুম্বন করে মুখের সঙ্গে জড়াইয়া ধরলেন। আইলেন সিনা দের সিনা। যখন ওমরকে জড়াইয়া ধরেছেন, সত্য ওমর চোখের পানি ছড়তে ছড়তে কাঁদতে কাঁদতে অজ্ঞানের মতো হয়েছে। দীর্ঘ 10 মিনিটের মতো রাসূল জড়িয়ে ধরেছেন। আমার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আরবি, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার মুখের একটা ধাক্কায় আমার দিল একবার শীতল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে বললেন, পয়গম্বর আরবি কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালিমা পড়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে একটা খুরমা দিলেন, ওমর খাও। যে ওমর মানুষের কাছে দম্বা ভরে বসে থাকে, রাসূলের সামনে জুলহাত করে করজোড়ে বসে আছে। এবার কালিমা শেষ হয়ে গেল, ওমর দাঁড়ালেন। আগের ভাষায়, আগে যখন ওমর ছিল রুড়ো, এমন ভাবে দাঁড়িয়ে তরবারিটা খুলেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করেন আবার কোন পলিটিক্স কিনা। দাঁড়িয়ে গিয়েছে ওমর, তরবারি খুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে যে কালিমা পড়িয়েছেন, বলেন কালিমা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই সত্য। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আল্লাহ সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। আপনার রাসূল সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। পয়গম্বর আরবি, জানতে চাই সব যদি সত্য হয়, তাহলে আপনি দ্বীনের দাওয়াত গোপনে গোপনে কেন দিতে যাবেন? আজকে থেকে মক্কায় ইসলামের দাওয়াত গোপনে হবে না। এই মুহূর্তে আমার নেতৃত্বে মক্কায় একটা তাওহীদের মিছিল করতে চাই।
তুমি জানো মুসলমান কয়জন? ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি। আমি গুনে দেখলাম 311 জন। 11 জন মানুষ নিয়ে আর গোটা দুনিয়ার কাফেরদের মোকাবেলায় মিছিল করবা। আমার বলেন রাসূলের জটিকা মিছিল হবে, তরবারি থাকবে আমার হাতে, আমার হাতে থাকবে তরবারি। আর মক্কার কোন কাফের যদি তার ছেলেকে এতিম করতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার মায়ের বুককে খালি করতে চায়, আমি ওমরের সামনে আসবে। আজকের দিনে মক্কার সকল উঁচা পাহাড়ে কালিমার পতাকা আমার হাতে ধরাইয়া দিব। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ওমর রাসূল পাক বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথাকে মানতে চাচ্ছেন না। ওমর করজোড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন, আপনি বলেছেন কাফেরদের কৌশল ব্যর্থ, আমাদের অভিভাবক আল্লাহ, আল্লাহই যদি অভিভাবক হয়ে থাকেন, আজকে দেখবো আল্লাহ অভিভাবকত্ব কেমন আদায় করেন। আজকে থেকে আমি আমাদের একটা মাত্র ধর্ম, আমাদের ধর্মের নাম ইসলাম, আর ইসলামের নেতৃত্ব এবং নেতা হলেন আপনি। আর আমি ওমর আজকের থেকে আপনার নেতৃত্বে কর্মী হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। আমি আমার হব কর্মী, আর আপনি হবেন নেতা। সংবিধান হবে আল কোরআন। এখন ঠেকায় কে? আল্লাহু আকবার বললেন না? আমাকে এই জিনিস ছিলেন না, আসছিল রাসূলের মাথা কাটতে এবং জীবনটাও দিয়ে দিতে চায়। শেষ পর্যন্ত রাসূল বলেন, আমার আমি কিছু বুঝতেছি না। জিবরিল আমিন কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর পয়সা লাভ নাই, বহুত হয়েছে, ওমর একটু সুযোগ দেন না। যে বেঈমানের আপনার মাথা কাটবার জন্য পাঠাইছিল এরা এখনো মিটিং এ আছে। ওমর এখানে যায় না, একটু তরবারিটা নিয়ে দেখেন না যে একটু অসুস্থতা শুরু হয়। আল্লাহু আকবার বললেন। চিন্তা করেন, রাসূল পাক বলেন, ওমর তাহলে কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, হামজা কোথায়? এই যে হামজা, হামজা শোনো, তুমি রাসূলের চাচা, তুমি আমির হামজা, তোমার যুদ্ধ বিগ্রহে অনেক শক্তি সামর্থ্য আমরা দেখেছি মক্কায়। জুলফিকার তোমার হাতে নাও, তুমি সামনে দাঁড়াতে হবে না। এই 11 জনকে 2 লাইন করো, লম্বা করে 2 লাইন করো। 6 জনের পিছনে থাকবে তুমি, আর 5 জনের সামনে থাকবো আমি। রাসূল পাকের মধ্যখানে আমি সামনে বলবো, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকে পৃথিবীর জমিনে আল্লাহর তাওহীদের মিছিল হবে, আল্লাহ নিজে নেতৃত্ব দিবেন। আমরা কর্মী শপথ নিয়েছি, ঢাকাতে কেউ পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরাও পারি, কথা বলেন না কেন? আমরা তো সেই ইমান নাই, আমাদের ইমান হচ্ছে আমরা সব চাই। জিয়াদার আমলে বাড়িতে টেলিফোন বন্ধ করে ঘুমাই। হযরত ওমর 2 লাইন ধরালেন, সামনে তরবারি, আগের তরবারি খুলছে, ওলা হাতে নিচ্ছে। 2 লাইন ধরছে রাসূল পাক মধ্যখানে, হযরত হামজা পিছনে, লম্বা লাইন। আবু জাহেল দেখতেছে, মনে করতেছে আরে মনে হয় একটা যারা মুসলমান হলে সবগুলোর করে বাইন দিয়ে উপর নিয়ে গেছে। শেষ পর্যন্ত ওমরের টার্গেট ঠিক, শুধু মারে নাই, সবগুলো বাইন আনতেছে। আল্লাহ বলতেছে, দিতেছি বাইন, যাও সামনে, মুসলিম বাবা কি দিচ্ছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ওমর কাবা চত্বরে গিয়ে দেখলেন আবু জাহেল, আবুল আহমদ বাদশাহ বসা। সবার শুধু ভঙ্গিতে 11 জনকে দাঁড় করালেন, দাঁড়া, 10 জন দাঁড়া। হযরত ওমর আগে যে জায়গায় বসতেন, আবু জাহেল, আবুল আহমদ বাদশাহ সেই জায়গায় গেলেন, আগের জায়গায় দাঁড়ালেন। কাফেররা সব দিকে বসা। ওমর বললেন, শোনো, আমি ওমর ইবনুল খাত্তাব ঘোষণা দিচ্ছি তোমাদের সামনে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমাকে তোমরা দিয়েছিলে হত্যা করবার জন্য, কৌশল করেছিলে, আর আমার আল্লাহ আমার জাদু করে তোমাদের সামনে পাঠিয়ে বলছেন, আবু জাহেল কালিমা পড়ো, আর যদি মায়ের বুককে খালি করতে চাও আমার সামনে দাঁড়াও। আবু জাহেল বলতেছে, দোস্ত মাথা খারাপ হয়েছে, একেবারে গরম হচ্ছে। হযরত ওমর তরবারিটা হাতে নিয়ে ঘুরে গেছে,
আবু জাহেলের দিল কাঁপতেছিল, আবানি মায়ের শুরু করে না কেন? আবু জাহেল বলতেছে, দোস্ত কি হয়েছে? আমি মুসলিম। কথা বলে দিলাম আজকের থেকে এখানে নামাজ হবে, পারবো না। দিনের দাওয়াত, কালিমার দাওয়াত হবে, আমার নেতৃত্বে দাওয়াত হবে। তোমাদের সাহস থাকলে আটকাইও, আসো এখন খেলা হবে। কি হবে? খেলা হবে। ওমরের সাথে আর খেলে কে? আপনি দাঁড়ায় বলছে, ভাই আজকে প্রোগ্রাম মুলতবি ঘোষণা করবেন, আমার কাজ আছে, আমি বাসায় গেলাম। আমি যেটা বলতেছে আমারও কাজ আছে। উৎপা সাহেব বলতেছে এই প্রোগ্রামের দরকার নাই, কিছুদিনের জন্য আমরা অফ থাকি। আমার বলতেছে অফ থাকার দরকার নাই, যা করেছে বহুত হয়েছে। মোহাম্মদের উপরে যদি আর কোন আঘাত হয় মক্কায়, মনে রাখবা তোমরা এক খাওয়া থাকতে পারবে না। এবং তোমরা কি ভালো থাকতে চাও? ভালো থাকতে চাও, মোহাম্মদকে ভালো রাখতে হবে। আর তোমাদের যদি সমস্যা থাকে আমার সাথে বোঝাপড়া করো। এখন সবাই এখান থেকে আবু জাহেলের বাড়িতে বসছে, দোস্ত পাঠাইছিলি কি জন্য, হয়েছেটা কি? এখন তো আমাদের এই নেতাই নাই, আমাদের যুদ্ধের আসল হাতিয়ারই নাই। এখন কেমনে কি করা যায়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, তোমরা যেই জিনিস দিয়ে কৌশল করে দিন মুছে দিতে চাইছিলে, আমি আল্লাহ দিন যে সেই জিনিস দিয়ে দিন চিন্তা করতে চাই। পারেন আল্লাহ? কথা বলেন না কেন? আমার হচ্ছেন তার জ্বলন্ত প্রমাণ। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু কমে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে আপনাদের? আওয়াজ মনে হয় শুনল না। আমার বন্ধুগণ, হাজরত আমার দিন চিন্তা আমার সংক্ষেপ করে যে কথা বুঝাতে চাই, আমি অমরের কথাই বলবো আজকে। এ অমর ছিলেন উঠের রাখা। আমাদের মাথায় উট প্রস্রাব করত, সরানোর শক্তি ছিল না। আমার এই জমিনে শক্তিশালী কেউ ছিলেন না, ইসলাম কবুল করেছেন। তো আমারকে আল্লাহ বানিয়ে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে ভাবে সম্মানিত করতে চায়, কোরআন মানুষকে ভাবে সম্মানিত করতে চায়। আপনারা জানেন হযরত বেলাল হাবশী বাড়ি তার ইথিওপিয়ার বাড়ি, একবার ডাইস ছাড়া লড়েছে, কোন ডিজাইন নাই। সে আলীকে এই বেলালকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই আমার কথাই আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন চেঞ্জ হলেন, যে আমার ডাকাতি করত, যে আমার রাস্তায় মানুষকে আটকে দিত, যে আমার মানুষকে মারা ডাল বাঁধছিল, এই আমার আজকে ইসলামের বীর পুরুষ হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। রাত্রবেলা কান্দে, পশু পাখি দেখলে কান্দে, গাছের লতা পাতা দেখলে কান্দে। আরে আমি যদি গাছ হতাম আমার কোন বিচার হতো না, আমি যদি গরু ছাগল হতাম আমার কোন বিচার হতো না। আজকে আমি বিচার করতে যাচ্ছি পাবলিকে, ইনসাফ করতে পারতেছি কিনা। আমার বন্ধুগণ, হযরত ওমর কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোন কলেজে পড়েন নাই, ইংলিশ মিডিয়ামে যান নাই। ওমর পড়েছে রাসূল পাকের কাছে আল কোরআন। এজন্য আপনারা আজকে কোরআনকে বানিয়েছেন শুধু মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজার কবজ দেওয়ার বই। এগুলো থেকে বের হন। কোরআনে সব আছে, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, জার্নিস্ট, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, যত কিছু আছে। চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, দুনিয়ায় কি আছে, জমিনে কি আছে, আরশের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, সবকিছু কোরআনে আছে। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আমি সব কথাই তো কোরআনে বর্ণনা করেছি। বলেন সুবহান।